মানুষ হয়ে ফেঁসে গেছি, পাখি হলে উড়ে বেড়াতাম। মাঝে মাঝে এমনটাই লাগে। একঘেয়েমি জীবন কারোই ভালো লাগে না, আমারও ভালো লাগে না। এই সংসার, এই কাজ, এই টেনশন, এগুলো করতে করতে মাঝে মাঝে অনেক বেশি টায়ার্ড লাগে। তখন ইচ্ছা করে পাখির মতো যদি ঘুরে বেড়ানো যায় তো, এখানে এক জায়গায় ওখানে এক জায়গা। আসলে মন খারাপ থাকলে আমি যেটা সবসময় বেছে নেওয়ার চেষ্টা করি, একটু ঘোরাঘুরি করলেই আমার মন ভালো হয়ে যায়। তারপরেও যদি বেশি টেনশন থাকে তাহলে আসলে মন ভালো করাই একটু সমস্যাই হয়ে যায়। যাই হোক, একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালবেলা উঠেই একটু চা বানাচ্ছিলাম। তো চা খেতে খেতে টেনশন সকালবেলা উঠেই যেটা হয় আমাদের মেয়েদের, যে কি রান্না হবে, কি করতে হবে, কোন ছেলে কি পছন্দ করে, মেয়ে কি পছন্দ করে। তো এই চিন্তা করে করেই দেখা যায় যে সবার পছন্দ মতোই সব কিছু করা হয়, কিন্তু নিজের পছন্দের আসলে কিছুই করা হয় না। তো সকালবেলা চা আর একটা কেক খেয়ে নিলাম, খেয়ে তারপর রান্না করে চলে গেলাম। তো অনেকটা ভিডিও আমি স্কিপ করে দিয়েছি, অনেক বড় হয়ে যায়। তো পাঙ্গাস মাছ আমার ছেলে পছন্দ করে, আমার মা আবার তেমন পছন্দ করে না। এই কারণে মায়ের জন্য 2 পিস তেলাপিয়া মাছ দিয়েছি। যে কারণ আলাদা আলাদা কী রান্না করব, করতে গেলেও বিরক্ত লাগে। এতটুকু এতটুকু রান্না আবার কোথায় কীভাবে কী করব। এই জন্য মায়ের 2 পিস পছন্দের তেলাপিয়া মাছ পছন্দ করে, তার জন্য সেটা করলাম। আমার ছেলে মেয়ে আবার মাংস পছন্দ করে, একটু মুরগির মাংস ছিল আগের দিনের, ওটা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলাম। ওরা আবার মিষ্টি কুমড়াটা খায়, সবজিটা খুব একটা তেমন পছন্দ করে না, তারপরেও মাঝে মাঝে কিছু কিছু সবজি খায়। আর এখানে হচ্ছে আমি এবার একটু আলু আর পেঁয়াজ দিয়ে একটু চিংড়ি মাছ চচ্চড়ি করব। আসলে সবার কথা চিন্তা করেই আসলে কাজ করতে হয় সারাটা দিন, কিন্তু নিজের পছন্দের কিন্তু আমার কোনো কিছুই করা হয়ে ওঠে না। ওদের পছন্দটাই আমাদের পছন্দ হয়ে যায়। মেয়ে মানুষটা এরকমই, যারা মা, যারা স্ত্রী, তারা এরকমই চিন্তা করে যে অন্যের পছন্দে, সন্তানের পছন্দ, স্বামীর পছন্দ, সবার পছন্দটাই তার পছন্দ করে নেয়। নিজের বলে, পছন্দের বলে আলাদা কিছুই থাকে না। আর নিজের পছন্দটা ওই অতদিন পর্যন্তই থাকে আর কি, যতদিন পর্যন্ত সে বাবার বাড়িতে থাকে। বাবার বাড়ির পরে যখন বিয়ে শাদী হয়ে অন্যের ঘরে চলে যায়, তখন আর নিজের পছন্দের ওই প্রায়োরিটিটা আসলে থাকে না। আর যদি শ্বশুর বাড়ির লোকজন ভালো হয়ে যায়, তাহলে সে তার পছন্দগুলো খুঁজে খুঁজে নিয়ে করার চেষ্টা করে। সে আসলে এটা এমনটাই হওয়া উচিত প্রত্যেকটা মানুষেরই আর কি। তো এই তো আমার পাঁচমিশালি মাছ আলু দিয়ে যেটা রান্না করেছিলাম, গুঁড়া চিংড়ি, এই মাছটা অনেকেরই অনেক পছন্দ, আমারও বেশ ভালোই লাগে। আমার থেকে আমার মেয়ের বেশি পছন্দ আর কি। তো ওর জন্যই বেসিক্যালি চিন্তা করেই করেছিলাম, যেটা বলার আর কি। আসলে মেয়েদের বাবার বাড়ি যতদিন থাকা হয় ততদিনই তার পছন্দগুলো প্রায়োরিটি পায়। আর শ্বশুরবাড়ি এই প্রায়োরিটি পায় না যে তা না, শ্বশুরবাড়িতেও প্রায়োরিটি পায়, কিন্তু কপাল গুণে আর কি। তো কপাল যদি ভালো হয়, তো আল্লাহ যার ভাগ্যে যতটুকু থাকে ততটুকু আসলে ভোগ করতেই হয়। তো যাই হোক, একটা সময় আমার বাবার বাড়িতে আমার পছন্দগুলো খুব প্রায়োরিটি পাইতো। আমি কি খেতে পছন্দ করি, আমি কি করতে পছন্দ করি। শ্বশুরবাড়িতে যখন আসি তখন সবারটা চিন্তা করতে করতে নিজে চিন্তা করার মতো ওরকম সময় পাই না। আর এখন ছেলে মেয়ে নিয়ে চিন্তা, ছেলে কী খাবে, মেয়ে কী খাবে, এই। আর এই আচারটা আমার মেয়ে বানিয়েছে ফার্স্ট টাইম। কালারটা যেমন মজা, দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। এরপর বিকাল টাইম একদম সন্ধ্যার আগ মুহূর্তে ছাদে গিয়ে কিছুটা সময় বসে থাকতে ভালোই লাগে আমার। তো আমিও যাওয়ার চেষ্টা করি। এই বাসাটা চেঞ্জ করলে সবথেকে বেশি মিস করবো আমার বেলকনি আর ছাদটাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যের পাশাপাশি নিজের কথাও চিন্তা করে চলবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই কামনাই করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।